মোহতারাম হাজিরিন, পবিত্র জিলহজ মাস চলতেছে। আজকে সম্ভবত জিলহজ মাসের 21 তারিখ। সম্মানিত মাস, হজের মাস। যদিও হজ শেষ হয়ে গিয়েছে, হজের মূল সময় শেষ হয়ে গিয়েছে এবং আরবি বছরের সর্বশেষ মাস এটা। ইংরেজি বছরের মতো আরবি বছর আছে না? আছে না? নাই? আরবি বছরেরও 12টি মাস আছে। কয়টি মাস? সর্বশেষ মাস জিলহজ, সর্বপ্রথম মাস মুহররম। সব দিক থেকে একটি বরকতপূর্ণ মাস, চলতি মাস। এই মাস সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিমরা যারা হজ করতে পেরেছে তারা তো সৌভাগ্যবান। যারা হজ করতে আমরা পারি নাই, তারাও আমরা নেকি অর্জন থেকে মুক্ত নই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের নেকি অর্জনের জন্য বিভিন্ন আমল দিয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি। সাথে সাথে গুরুত্বপূর্ণ আরেকটি আমল আমরা করেছি জিলহজের 10 তারিখ, 11, 12। সে ইবাদতের নাম কি? কুরবানি। নাম কি? কুরবানি। এরপরে একটি জুমা চলে গেছে, দ্বিতীয় জুমা কোরবানির পরে। আমরা সুস্থ থেকে, মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন, বালা মুসিবত থেকে মুক্ত রেখেছেন, এই পর্যন্ত হায়াত তিনি আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। এই সব নিয়ামত কার পক্ষ থেকে? অসংখ্য নিয়ামত। আমরা রবের অসংখ্য নিয়ামত প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করতেছি, ঠিক না? ঠিক। প্রতিটি সেকেন্ডে মহান রবের। শুধু বাহ্যিক বাহিরের নিয়ামতগুলো বাদ দেন, আমার শরীর এই 2.5-3.5 হাত বডির যে শরীরটা, পা থেকে মাথা পর্যন্ত যে নিয়ামতগুলো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো সামর্থ্য আমাদের আছে? বলেন। অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। অনেক মানুষ হসপিটাল সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আমাদেরকে মুক্ত রেখেছে। তিনি তার ইবাদত বন্দেগী করার জন্য আগে আগে মসজিদে আসার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। অনেকে এখনো ঘুমায়, কথা বলেন না। অনেকে এখনো বাজারে আছে, অনেকে এখনো টিভির সামনে আছে না? নাই? অথচ জুমার আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা মাকরুহে তাহরিমি। এই ফতোয়া জানেন? জুমা নিয়ে আলোচনা অতি শীঘ্রই করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। জুমার আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকা মাকরুহে তাহরিমি, কবিরা গুনাহ। হ্যাঁ, জুমার নামাজে আসার জন্য প্রস্তুতিমূলক গোসল, ওযু, জামা কাপড় পরা, এগুলো করা যাবে। কিন্তু জুমার আজান হয়ে গেছে, আপনি এখনো দোকানে বসে ব্যবসা বাণিজ্য করতেছেন, কেনাকাটা করতেছেন, দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন, না, করা যাবে না। আপনারা অনেকেই সৌভাগ্যবান এখানে, আলহামদুলিল্লাহ। তাদের আবারও শুকরিয়া আদায় করি যে 11টা থেকে মসজিদে আসা শুরু করে দিন এবং বিভিন্ন সেক্টর সহ অভিজাত এলাকাগুলো, ধানমন্ডি, গুলশান সহ ভালো ভালো এলাকায় দেখবেন তারা সকাল থেকেই মসজিদে, সকালে একটু ঘুমায়, কোনো সমস্যা নাই। এশাকে নামাজ পড়ে আপনি ঘুমান, কোনো সমস্যা নাই। ঘুম থেকে উঠে গোসল করে তারা 10টার আগে দেখবেন মসজিদ অর্ধেক ভরে যায়। আমরা আমাদের এলাকায় যেহেতু এই মেম্বার থেকে সহি কথাবার্তা হয়, এলোমেলো কোনো কথা পান আমার কাছ থেকে? কথা বলেন। উল্টাপাল্টা বেদাতি কোনো কথা আমার মুখ থেকে শোনেন? আমি চাই আপনাদেরকে, আপনাদের সমাজকে পরিবর্তন করা, আমাদের ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন করার মতো কথাগুলো আমি এখান থেকে বলার চেষ্টা করি। সেই হিসাবে যেহেতু সহি কথাগুলো পান এবং জানেন, এই গত জুমে আমি ছিলাম না, বাড়িতে ছিলাম। বাড়িতে থাকার সুবাদে আমাদের মসজিদে নামাজ পড়ানোর দায়িত্ব আমারই ছিল। তো কিছু কথা বলছি নামাজের পরে, আলোচনা, হুজুর এই ধরনের কথা তো গ্রামে হয় না, আমরা শুনিও নাই কখনো। তাহলে কি ধরনের কথা হয়? ওই কিচ্ছা কাহিনী, একটা গল্প নেয়, গল্প নিয়ে শুরু করে, শেষ। কথাটা বোঝেন নাই? আসলে মানুষের রোগ ধরে ধরে কি সমস্যা আছে আপনাদের চেয়ে। আমি এটাও বলছি, শহরের মানুষ ইবাদত বন্দেগীতে অগ্রগামী। তারা মসজিদে আসে, 1:30টায় নামাজ হয়, 1:15-র পরে তারা মসজিদে ঢোকা শুরু করে। আমি এসে একা একা বসে গেছি। 1:15-র পরে তারা কোথায় জানে যে এখন নামাজ শুরু হবে, এখন যাই। আমি ছাড়ি নাই, পুরো একেবারে 2টা পর্যন্ত কাছাকাছি সময় তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক
কথাটা না বলে মোটামুটি মগজ ধোলাই করার চেষ্টা করেছে। এটা বলার উদ্দেশ্য এটা যে সহি কথাবার্তা যে সমস্ত ইমাম যে সমস্ত খতিব বলে তাদেরকে সমর্থন করবে মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং যেখানেই বলে সেখানে আপনারা যাবেন, শুধু এখানে না। যদি মনে করেন আমাদের খতিব সব বলে এখানে আসবেন, আর যদি মনে করেন না আরো অন্য জায়গায় আরো ভালো বলে সেখানেও যাবেন, সব জায়গায় যাবেন। কিন্তু এই বেদাতি কিছু আলেম ওলামা আছে, শয়তানের, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না। যাই হোক, তাহলে মোট কথা হলো শয়তান এক একজনকে এক এক ধরনের কৌশল ব্যবহার করে তাকে ধোঁকা দেয়। আপনি সাধারণ মানুষ, আপনাকে এক কৌশল ব্যবহার করবে, ওই কৌশলটা আমাকে ব্যবহার করবে না। আমি জানি এটা বেদাত, আমি জানি এটা শিরক, আমি জানি এটা কুফরি, আমাকে কুফরি কথা বলবে না। কথাটা বুঝাচ্ছে? আমাকে আরেকভাবে ধোঁকা দিবে, কিন্তু আপনাকে কুফরিতে লিপ্ত করবে, আপনাকে শিরকে লিপ্ত করবে, আপনাকে নিফাকে লিপ্ত করবে, আপনাকে বিদাতে লিপ্ত করবে। কার ভিতরে কোন দুর্বলতা আছে, কোন ধোঁকা দিয়ে তাকে নিজের পথে নেওয়া যায়, এটা শয়তান সবচেয়ে ভালো জানে। শয়তানের বয়স আর আমাদের বয়স এক, এটা বুঝেন। এই জন্য মেহরবানি করে সব সময় সহি কথা যারা বলে, ভালো আলেম যারা, তাদেরকে সমর্থন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতিতে সুস্থ রেখে এই জামি মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন। যে মহান রব এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার ছিল না, তারপরে বললাম। মূল আলোচনা আসি, ভূমিকা ছাড়া কথা। আজ প্রায় 9 মাস ধরেন, 9 মাসের কাছাকাছি, একটু কম হবে, ফিলিস্তিনে মা বোন শিশুদের উপরে অভিশপ্ত ইসরায়েল কর্তৃক যে নির্যাতনের চিত্র, আমার মনে হয় না আজ প্রায় 60 থেকে 70 বছর লাগাতার তারা 1940 সাল থেকে নিয়ে, কত 1940, তার একটু পরে কাছাকাছি সময় থেকে নিয়ে তারা এ পর্যন্ত একের পর এক ফিলিস্তিনের উপরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। এগুলো জানেন? একের পর এক তারা যে নির্যাতন গুলো চালিয়ে যাচ্ছে, একের পর এক চালায়, আবার বন্ধ করে, অনেক দিন বন্ধ থাকে, আবার অনেক দিন পরে আবার আক্রমণ করে। কিন্তু 7ই অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলি যে আক্রমণ হলো, এর পরপর ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের মা বোনদের উপর, শিশুদের উপর যে নির্যাতন, একের পর এক নির্যাতন, এই নির্যাতন এই পর্যন্ত প্রায় 9 মাস। এই অক্টোবর 24 অক্টোবর বেশি দূরে না কাছাকাছি? বেশি দূরে না কাছাকাছি? 3 মাস আছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 7 তারিখ। এই জন্য বলছি 9 মাসের কাছাকাছি সময় লাগাতার। মাঝখানে কিছুদিন যুদ্ধবিরতি ছিল, অল্প কয়েকদিন। এছাড়া দিন রাত 24 ঘন্টা তাদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে এই অভিশপ্ত ইসরায়েলি বাহিনী, ইহুদি জাত, যাদেরকে সারা বিশ্বের মুসলিমরা প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বলে বলে তাদের উপরে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে যেন তাদের উপর অভিশাপ নাজিল হয়, এই দোয়া সূরা ফাতিহায় আমিও পড়ি, আপনিও পড়েন। প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে, প্রতিটা মুহূর্তে নামাজের মধ্যে তাদের উপর এই অভিশাপ আল্লাহর পক্ষ থেকে তারা চাচ্ছে এবং পড়তেছে এই অভিশাপ। ওয়াইল মাগদুব, এটা তার উদ্দেশ্য ইহুদি জাত। কথাটা বুঝাচ্ছে? এই যে আক্রমণ, আমরা কিছুদিন আক্রমণ হওয়ার পরে আমাদের কামার পাড়ায় মিছিল নিয়ে বের হয়েছিলাম, ঠিক না? একটু সমর্থন জানিয়ে, বেদনা জানিয়ে, শেষ। আর খোঁজ খবর নেই আমাদের। আপনি বলেন হুজুর, আপনি তো বলেন না। না, আমি বলি না, আমি তো আপনাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলি, কিন্তু এমন কোন দোয়া দেখছেন যে দোয়ায় ফিলিস্তিনি মা বোনদের জন্য দোয়া করা হয় না? কথা বলেন। আমি যেখানে জোরে জোরে দোয়া করি, সবসময় কি ফিলিস্তিন মাজলুমের জন্য দোয়া হয় না? হয় না? আমরা কখনো তাদেরকে ভুলি না। বুঝাচ্ছে ভাই? এই জন্য বাংলাদেশের মানুষ, ওই রোহিঙ্গারা আরাকান থেকে যখন আক্রমণ সহ্য করতে না পেরে, তাদের উপর যে আক্রমণ হয়েছিল যখন আসছিল, তখন খুব মায়া দরদ আমাদের ছিল, খুব তাদের প্রতি মায়া মহব্বত ছিল। তেরান নিয়ে গিয়েছি, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এখন আর কোনো খোঁজ খবর আছে? এই জন্য বাংলাদেশের মুসলিমরা, মানুষরা কাউকে
উপরে তুলতেও সময় লাগে না, আবার নিচে আসার তো কি লাগে না, সময় লাগে। এই জন্য একজন ব্যক্তি খুব সুন্দর করে বলছে, ফিলিস্তিন সম্পর্কে খুব সুন্দর করে বলছে, এই কথাটা ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক। কথাটা বুঝাচ্ছে? আমরা মানিয়ে নিয়েছি শোক, আবার উদরে ঢালছি কোক। কোক চেনেন? কি নাম কি? আল্লাহ। আজকে এই সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম। যাই হোক, এই যে লাগাতার 9 মাস যে ফিলিস্তিনের মা বোনদের উপরে, শিশুদের উপর যে নির্যাতন, এই নির্যাতনে 9 মাস চলে গেছে, ধরেন কাছাকাছি 8 মাসের বেশি চলে গেছে। এখানে তাদের জন্য আমরা কি করতে পেরেছি? কিছু কি করার ছিল? কথা বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি নাই, তাদের জন্য আমাদের পক্ষ থেকে বা সারা বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে কিছু করার ছিল কিনা, বা এখনো আছে কিনা, বা যদি থাকে তাহলে সেটা আমরা করছি কিনা, বা এখনো কোনো করার সুযোগ আছে কিনা, এই বিষয়ে আপনাদের সামনে কিছু আমি কথাবার্তা বলবো। লক্ষ্য করে শুনবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এই আলোচনা থেকে আজকে আমাদের অবস্থার একটু যাচাই বাছাই করে নেব, আমাদের ঈমানের অবস্থা, আমাদের ইসলামের অবস্থা একটু যাচাই বাছাই করে নেব। যে আজ ফিলিস্তিনের মা বোনেরা যে নির্যাতিত, শিশুরা যে নির্যাতিত, এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমাদের কি করার ছিল? যদি আমরা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমানের অবস্থাটা কি হবে? আমাদের বর্তমানে আমাদের ঈমান এবং ইসলামের অবস্থাটা কি, সেটা একটু আমাদের খতিয়ে দেখতে হবে আমাদের। ঠিক আছে? একটু পরখ করতে হবে, একটু পরীক্ষা করতে হবে, একটু দেখতে হবে যে আমাদের ঈমান কোন পর্যায়ে আছে, আমাদের ঈমান বাস্তবে আছে কিনা, এটা একটু দেখবেন আজকে। যাই হোক, মূল আলোচনা আমি ঢুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মুসলিমদের বন্ধন কেমন হবে এ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। সারা বিশ্বের সমস্ত মুসলিম, কাফের নয়, মুমিন মুসলিমের মাঝে পারস্পরিক বন্ধনটা কেমন হবে তাদের, কে বললেন বলেন তো? সারা বিশ্বের সমস্ত মুসলিমের মাঝে, মুমিনদের মাঝে পারস্পরিক বন্ধনটা কি হবে, নাম কি? ভাই ভাই। আলহামদুলিল্লাহ। সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। শুনে রাখো, সারা বিশ্বের সমস্ত মুমিন যারা আছো, তোমরা মুসলিম যারা আছো, তোমরা একে অপরের ভাই। একে অপরের কি ভাই? আমি কয়েকটা হাদিস আপনি বলবো, এরপর আমি বিশ্লেষণ করবো। খালি হাদিসগুলো মন লাগাই শোনেন এবং হাদিসের অর্থের দিকে তাকিয়ে একটু চিন্তা করেন যে ফিলিস্তিনের মা বোনদের সাথে, তাদের এই পরিস্থিতির সাথে আমাদের কি করা উচিত ছিল, আমরা করেছি কিনা, হাদিস থেকে কি বোঝা যায়, আমাদের কি দুর্বলতা রয়ে গেছে। 1 নম্বর কথা, কোরআনের আয়াত। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু। সারা বিশ্বের সমস্ত মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, কাজী যেহেতু একজন মুসলিম আর একজন মুসলিম, তোমরা একে অপরে ভাই ভাই সম্পর্ক, কাজী তার প্রতি তুমি জুলুম করবে না। লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, হাদিসের মধ্যে আসে লা ইউসলিমুহু ইলা মাই ইয়াজলিমুহু, এবং যে তাকে জুলুম করবে তার কাছে তোমার ভাইকে তুমি সাপোর্ট করতেও পারবে না, ঠেলে দিতে পারবে না যেন তার প্রতি জুলুম করে, এই কাজও তুমি করতে পারবে না। লা ইউসলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুমি পারবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল একজন মুসলিম আর একজন মুসলিমের কি সম্পর্ক, কি ভাই ভাই সম্পর্ক, ঘুমাবেন না কেউ। 3 নম্বর দলিল দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। কিসের মতো? জোরে বলেন, কথা বলবেন। কিসের মতো? একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি একটা দেহের চোখ আক্রান্ত হয়, ব্যথা পায়, তাহলে তার পুরা শরীর সেই ব্যথায় ব্যথিত হয়। ঠিক না ঠিক? আমার চোখে ব্যথা, এই ব্যথা কি চোখের মধ্যে সীমাবদ্ধ থাকে, নাকি পুরা শরীরে আমি এই ব্যথা অনুভব করি? আরে কথা বলেন না, ইমানের শক্তি কই গেছে, ইমানের পাওয়ার গেছে কই? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, যদি তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়, ক্ষত হয়, ব্যথা পায়, তাহলে এর ব্যথা তার পুরো শরীরে সে অনুভব করে। ঠিক না ঠিক? এই হাদিসগুলো বুঝেন এবং মিলান, পরে আমি মিলাবো আপনাদের। 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আর একজন মুমিনের সাথে তার সম্পর্কটা কি হবে? আল্লাহ রাসূল বলেন কাল বুনয়ান, একটা বিল্ডিং এর মতো, একটা দেওয়ালের মতো, একটা প্রাচীরের মতো। কিসের মতো? ভালো, একটা বিল্ডিং, একটা দেওয়াল, একটা প্রাচীরের মতো একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্কটা থাকে। এরপর আল্লাহ রাসূল বলেন ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এই বিল্ডিং করতে, দেওয়াল করতে যে ইটগুলো ব্যবহার হয়, এই একটা ইট আর একটা ইটের সাথে যখন মিলার মাধ্যমে যখন জোড়া লাগে, জোড়া লাগার মাধ্যমে যখন শেষ পর্যায়ে পৌঁছায়, তখন একটার সাথে একটা মিলিত হওয়ার মাধ্যমে এই বিল্ডিংটা মজবুত হয়, দেওয়ালটা এবং প্রাচীরটা মজবুত হয়। ঠিক না ঠিক? আচ্ছা, এভাবে আমরা তো এটা জানি, এই একটা দেওয়ালের মধ্যে, দেওয়ালটা দিয়েছেন কিন্তু মাঝখান থেকে একটা ইট আপনি সরিয়ে ফেলছেন, একটা ইট দেন নাই, তাহলে এই বিল্ডিং, এই দেওয়াল, এই প্রাচীর মজবুত হবে? ভালো করে বোঝেন, মজবুত হবে? মজবুত হওয়ার জন্য শর্ত হলো একটা ইটের সাথে একটা ইট লেগে 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 পুরো শেষ পর্যন্ত পৌঁছবে। যদি মাঝখানে 2-1টা ইট ফাঁকা থাকে, তাহলে বোঝা যাবে এটা ঝুঁকি আছে, আছে না নাই? যে কোনো সময় এটা পড়ে যাওয়ার, বিপদগ্রস্ত হওয়ার মতো সুযোগ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে একজন মুমিন একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সম্পর্কটা ঠিক এই দেওয়ালের মতো থাকবে, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবে, এক থাকবে সবাই। যদি মাঝখানে থেকে একজন মুসলিম সরে যায়, অর্থাৎ একজন মুসলিম যদি আক্রান্ত হয়, সে ব্যথিত হয়, সে একজন মুসলিম, শুধু বাংলাদেশের মুসলিম আমাদের মুসলিম, আফ্রিকার যারা মুসলিম তারা কি আমাদের ভাই না? কথা বলেন। ঈমান ইসলাম এটা মূল সম্পর্ক। সারা বিশ্বে মুসলিমদের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধন, যে বন্ধনটা, এটা মূল হলো ঈমান ইসলাম। এই ঈমান ইসলাম সারা বিশ্বের, আফ্রিকা হোক না কেন, আমেরিকা হোক না কেন, যে প্রান্তে হোক না কেন, সেখানে যদি আমার একজন মুসলিম ভাই থাকে, তার মধ্যে যদি ইসলাম থাকে, তার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে সেও আমার ভাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাসূল বলেন পৃথিবীর কোন প্রান্তে যদি তোমার এই মুসলিম ভাই আক্রান্ত হয়, তুমি যদি এগিয়ে না আসো, তাহলে মনে রাখবে তোমরা এই মুসলিম ভাই একজন মিলে যে একটা শক্তি অর্জন করেছো, যে দেওয়াল যে হয়েছে, কোন একজন মুসলিম ভাই যদি আক্রান্ত হয়, তার পাশে যদি তোমরা এগিয়ে না আসো, সাহায্য সহযোগিতা না করো, প্রতিবাদ না করো, এগিয়ে না আসো, তাহলে মনে রাখবে ওই একটা ইট ছুটে গেল। বোঝেন না আমার কথা? ওই একজন মুসলিম ভাইয়ের ব্যথায় ব্যথিত না হওয়ার কারণে, তার পাশে না দাঁড়ানোর কারণে, দেওয়াল থেকে, এই মুসলিম নামক যে দেওয়াল, এই দেওয়াল থেকে একটা ইট ছুটে গেল, আর একটা ইট চলবে আর এক সময়। এভাবে তোমাদের যে বন্ধন, তোমাদের যে শক্তি আস্তে আস্তে খর্ব হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এটাই বোঝানোর উদ্দেশ্য। একজন মুমিন, একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সম্পর্ক একটা বিল্ডিং এর মতো। এই বিল্ডিং কে যদি আপনি মজবুত রাখতে চান, তাহলে মাঝখান থেকে কোনো ইট খুলে ফেলা যাবে না। যদি কখনো খুলে যায়, তাহলে সেটাকে আবার লাগানো লাগবে না? লাগবে না? ঠিক পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলিম আক্রান্ত হয়, তাহলে উচিত কি আমাদের এই ঐক্য ঠিক রাখার জন্য, এই বন্ধনকে ঠিক রাখার জন্য তার পাশে দাঁড়ানো লাগবে না? লাগবে না? আচ্ছা, বিস্তারিত পরে আলোচনা করব। 6 নম্বর হাদিস শুনেন। 5 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিন, কোন হাদিসে আছে তাওয়াল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কঠিন এক হাদিস, সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। কিসের মতো? বারবার একই কথা আসতেছে, কিন্তু অর্থের মধ্যে ব্যবধান আছে। একটা দেহের মতো। 3টা দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3টা শব্দ ব্যবহার করেছেন। এই সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো কখন হবে? 3টা দিক যদি তাদের মধ্যে পাওয়া যায়। কয়টা দিক? ফি তাওয়াদ্দিহিম, ভালোবাসার দিক থেকে, ওয়া তারাহুমিহিম, একে অপরের প্রতি দয়া দেখানোর দিক থেকে, ওয়া তাআতুফিহিম, সহমর্মিতার দিক থেকে। শব্দ কয়টা বলছেন? এই 3টা যদি পাওয়া যায় একজন মুসলিম আর একজন মুসলিমের মাঝে, তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। কথাটা বুঝাচ্ছে? সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। কয় দিক থেকে? 3 দিক থেকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইদাশতাকা উযুম মিনহু তাদাআলাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। কঠিন এক কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই দেহের কোন একটা অঙ্গ আক্রান্ত হয়, তাহলে যে দেহে আক্রান্ত হয়েছে বা যে দেহটা আক্রান্ত হয়েছে, ব্যথা শুধু ওই দেহে থাকে? জোরে বলেন। সাইরুল জাসাদ তাদাআলাহু পুরো শরীরে সে ব্যথা ছড়িয়ে যায়। আল্লাহ রাসূল দুইটা দৃষ্টান্ত দিয়েছেন, বিসসাহার ওয়াল হুম্মা। কারো যদি মাথায় জ্বর হয়, জ্বর তো ধরেন প্রথম মাথায়, জ্বর কি শুধু মাথায় থাকে না পুরো শরীরে? এই শরীরটা গরম হয়, কথা বলেন, পুরা শরীরে জ্বর অনুভব হয় না হয় না? আল্লাহ রাসূল বলেন ওয়াসসাহার, কারো যদি কোনো শরীরে কোথাও ব্যথা হয়, ব্যথা হলে তো রাত্রে ঘুম আসে না, আসে? নিদ্রা আসে না, জাগ্রত অবস্থায় সে ছটফট করতে থাকে। আচ্ছা, যে অঙ্গে সে ব্যথা পেয়েছে শুধু ওই অঙ্গটা জাগ্রত থাকে না, পুরো শরীরটাই জাগ্রত থাকে? এখানেই বুঝিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে বিশ্বের কোন মুসলিম যদি আক্রান্ত হয়, তার শরীরে যদি ব্যথা থাকে, আর ওই ব্যথা যদি আমার ভিতরে অনুভূত না হয়, অনুভব না হয়, কোনো ফিল না করে, কোনো টাচ না করে, তাহলে বুঝতে হবে ইসলামের খাতায়, ঈমানের খাতায় আমার নাম নাই। ঠিক না? ঠিক বলে, এটাই বাস্তবতা, মানতে হবে আপনাকে, হাদিস থেকে মানতে হবে। আল্লাহ রাসূল তিনটা দৃষ্টান্ত দিয়েছেন এখানে। একজন মুসলিম আরেকজন মুসলিম যে ভাই ভাই, একটা দেহের মতো, এই দেহের মতো কয় দিক থেকে? এক নম্বরে ব্যাখ্যা করতে গেলে বলতে পারবো না, এক নম্বরে তাওয়াদ্দুন, তাওয়াদ্দুন শব্দ ভালোবাসার ক্ষেত্রে। এই তিনটা দিক যদি একজন মুসলিম আরেকজন পরস্পরে পারস্পরিক যদি পাওয়া না যায়, তাহলে যত দাবি করেন যে আমরা সমস্ত মুসলিমরা একটা দেহের মতো হবে না, এই তিনটা দিক যদি পাওয়া না যায়, তাহলে আপনার দাবি করতে হবে না। এক নম্বর হলো তাওয়াদ্দুন, মানে কলবুল মুহাব্বা, মুহাব্বাতুল কলব, আল মুহাব্বাতু ফিল কলব, অন্তরে ভালোবাসা। তাওয়াদ্দুন মানে কি? অন্তরের ভালোবাসা। এই অন্তরের ভালোবাসা সারা বিশ্বের সমস্ত মুসলিমদের মাঝে এক হইতে হবে। অর্থাৎ আমি আমার অন্তর দিয়ে সারা বিশ্বের সমস্ত মুসলিমকে একভাবে আমি ভালোবাসি। আরে ভাই, মুখে তো ভালো প্রকাশ করবেন, এটা ভিন্ন কথা। মুখে বললেন আমি ফিলিস্তিনের পাশে আছি, আমি অমুকের পাশে আছি, আমি তাদেরকেও ভালোবাসি, কিন্তু অন্তরে আপনার মহব্বত নাই, অন্তরে ব্যথা লাগে না, অন্তরে আপনার মহব্বত নাই। এক নম্বর কথা হলো, যদি অন্তরের মহব্বতের দিক থেকে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা এক হয়, তাহলে বলা যাবে যে সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। যদি অন্তরের মিল না থাকে, আরে ভাই আমার মতভেদ ভিন্ন হইতে পারে, আমার মাযহাব ভিন্ন হইতে পারে, আমি আরেক মতদর্শ হতে পারি, কিন্তু আমি তো একজন মুমিন, আমি তো একজন মুসলিম। ইসলাম আর মুসলিমের ক্ষেত্রে, ইসলাম মুসলিম আর ঈমানের ক্ষেত্রে আমার মাযহাব যেটা হোক না কেন, আমি সুন্নি হই, আমি ওয়াহাবি হই, আমি যেটা হোক না কেন, সে একজন সুন্নি, সেও তো মুসলিম। কথা বলে যে কথা, যে একজন হানাফি মাযহাবী, সেও তো একজন মুসলিম। যে একজন আহলে হাদিস নিজেকে দাবি করে, সেও তো একজন মুসলিম। মুসলিম না মুসলিম না? ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে সারা বিশ্বের সবাই এক। এই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কোনো মতভেদ আছে বলেন? কোনো মতভেদ নাই। এই জন্য ভালোবাসার ক্ষেত্রে সে মাযহাব আরেকটা গ্রহণ করতে পারে, কিন্তু তাকে আমি ঘৃণা করতে পারবো না। সে তারটা নিয়ে থাকুক, ঠিক আছে, সে তারটা। এই জন্য দেখবেন আফগানিস্তান সহ সারা বিশ্বের যে সমস্ত মুজাহিদ আছে, ওই মুজাহিদরা সব এক দলের না, সব হানাফি মাযহাবের না, সব এক দলের না, বিভিন্ন জাতির, বিভিন্ন মাযহাবের, বিভিন্ন মতদর্শের লোক মুজাহিদরা সেখানে আছে। বাস, সমস্যা নাই, তুমি তোমার অনুযায়ী নামাজ পড়ো, তুমি তোমার মতভেদ নিয়ে থাকো, কিন্তু কাফেরদের বিরুদ্ধে যেহেতু তুমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, কাজে এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই না হইলে হবে না, ঐক্য হবে। এটা তো আমি ঐক্য। মতভেদ তো সাহাবাদের মাঝেও ছিল, কথা বলেন, ছিল না? ছিল না? কিন্তু তারা তো একজন আরেকজনকে হিংসা বিদ্বেষ করে না, অন্তরে তো সকলের মিল ছিল। যাও, যেহেতু আসছে আমি বলে ফেলি এটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মাঝে জঙ্গে সিফফিনের ঘটনা, একটা ঘটনা ঘটেছে, যাই হোক, একটা মতভেদ হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার নিয়ে। এটা বলা যাবে না এখন। দুইজনের দৃষ্টিভঙ্গি দুইটা ছিল, বুঝা যাচ্ছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন যে তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরে, ওদিকে যাব না, যাও। এই যে দুইজনের মাঝে দ্বন্দ্ব, অনেক সাহাবায়ে কেরামের যুদ্ধে মারা গেছে, এই সুযোগটা যেহেতু মিল নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা রোমের বাদশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠালো যে শুনেছি আমরা তোমার মাঝে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দ্বন্দ্ব, তাহলে তুমি যদি চাও, আমার কাছে অনেক সৈন্যবাহিনী আছে, আমি সৈন্যবাহিনী পাঠাই, সেই সৈন্যবাহিনীর সহযোগিতা দিয়ে তুমি তাদেরকে শেষ করে দাও। কথাটা বোঝাচ্ছে? সুযোগ নিয়েছে কে মাঝখান দিয়ে? বোঝেন না আপনার আলোচনায়? সুযোগ নিয়েছে কে মাঝখান দিয়ে? রোমের বাদশা।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা, রুমের কুকুর, লাল কুকুর, ঠিক এই শব্দ ব্যবহার করছেন। হে রুমের লাল কুকুর, শোনে রাখ, আমার মাঝে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে দ্বন্দ্ব, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, আমাদের ঘরোয়া ব্যাপার নিয়ে তুই নাক গলাবি না। কথাটা বুঝছেন? এখান থেকে বুঝেন এটা ঘরোয়া ব্যাপার, এটা নিয়ে তোর নাক গলাবো। আমরা কি হইতাম, আমরা হইলে কি হইতাম যদি এরকম লাগে আর ভারত থেকে বলে আমি তোমার পাশে আছি, হ্যাঁ বাস ঠিক আছে, তো আসো আর এক মুসলিমের দেশ শেষ করে, ঠিক না ঠিক বলেন? এই সমস্ত আলোচনা করতে গেলে আমার মূল জায়গায় আমি যেতে পারবো না। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ভালো করে বুঝেন। আমাদের বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা দুই না এক। এখান থেকে শিক্ষা নিতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা সকলে এই ইসলামের দাবিদার হয়, ঈমানের দাবিদার হয়, এক থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, এই কথা, এটা তাওয়াদ্দুনের অর্থ, তারাহুমের অর্থ অন্তরের ভালোবাসার দিক থেকে সবাই এক থাকা। তারাহুমের অর্থ হলো সমর্থনের মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে বোঝাতে হবে যে আমরা সবাই এক। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, সেখানে একজন আক্রান্ত, আপনি কিছুই বললেন না, আপনার মুখও বন্ধ, আপনার কাজ দ্বারাও বোঝা যায় না, কোনো সহযোগিতাও পাওয়া যায় না, তাহলে বোঝা যাবে না আপনি সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো না। অন্তরের ভালোবাসার সাথে সাথে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, অর্থের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, সংক্ষেপে শেষ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন তাআতুফ, সহমর্মিতার দিক থেকে একজন আরেকজনের মত হতে হবে, সহমর্মিতা। এটার একটা সহজ আমি দৃষ্টান্ত আপনাদেরকে আমি বুঝাই, সেটা হলো আমরা যখন হাঁটতে থাকি, আচ্ছা হাঁটা অবস্থায় অনেক সময় এক পায়ে আর এক পায়ে বাড়ি লাগে না? লাগে। আচ্ছা, অনেক সময় আমরা খেতে থাকি, দেখা যায় জিহ্বায় দাঁতে কামড় লেগে যায়, জিহ্বায় কামড় লাগে না? লাগে না? আচ্ছা, এই যে লাগে, এই জিহ্বা বলেন, দাঁত বলেন, দুই পা বলেন, এটা কার অঙ্গ? আপনার না আমার? কথা বলেন, আমার না আপনার, আমার অঙ্গ। এখন এই পায়ে পায়ে বাড়ি লাগলো কেন? কোন পায়ে দিয়ে বাড়ি লাগছে আর এক পায়ে, ওই পায়ে কেটে ফেলবো, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, জিহ্বা কেন দাঁত কামড় লাগলো কেন? দাঁত আমি একটাও রাখবো না, সব শেষ করে ফেলবো, এটা করবেন? কি করণীয় আপনার এখানে, কি করণীয় কি এটা? ঠিক সারা বিশ্বের মুসলিমরা কখনো যদি তাদের দ্বারা কখনো আমার উপর কোনো আঘাত আসে, আমি মুসলিমের উপর কোনো আঘাত আসে, তাহলে যেরকম আমি আমার দাঁতকে ফেলে দেই না, আমি আমার পার উপর কোনো আক্রমণ করি না, আঘাত করার পরেও ঠিক তাদের পক্ষ থেকে কখনো যদি কোনো আঘাত, আক্রমণ মুসলিমের উপর আসে, তাদেরকে দূরে দূরে ঠেলে দিবেন, তাদের উপর আক্রমণ করবেন না, এটাকে সংশোধন করার চেষ্টা করবেন। বুঝেন, এটাই আল্লাহ রাসূল বুঝিয়েছেন। এই তিনটা দিক যদি একই সাথে পাওয়া যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো, এই তিন দিক থেকে সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একটা দেহের মতো থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এখন সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, মুমিন দাবি করতে পারবে না, কি পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করবে যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করবে। এই হাদিস জানেন আপনারা? জি জানেন। হাদিস, এই একটা হাদিস নিয়ে ব্যাখ্যা যদি করি, একজোড়া ব্যাখ্যা করা যাবে। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করবে ওইটা তার ভাইয়ের জন্য ততক্ষণ পর্যন্ত পছন্দ না করবে। অর্থাৎ আমার পছন্দ আর আমার ভাইয়ের পছন্দ কি হইতে হবে? আমি খেলাম ভালো খাবার, এটা যেটা বাসি হয়ে গেছে এটা আমার ভাইকে দিয়ে দিলাম, না? কথা বলেন, হয় না? হয় না? এটা যেটা চলে না, পারি না, ওইটা পাঠাই দাও, ওইটা দিয়ে দাও। কথা বলেন, মনেন সে মনেন? আপনার আওয়াজ নাই, সে মনেন? এখন এখান থেকে আমি সংক্ষেপে বলতেছি, শোনেন, আমার দিকে তাকান। আমি কখনো চাই যে আমার উপর আক্রমণ হোক, আমার একটা হাত কেটে যাও, আমার মাথা উড়ে যাক, আমার বাবা মা মারা যাও, আমার সন্তান মারা যাও, আমি আমার স্ত্রী চলে যাও, বা আমার স্ত্রী বিধবা হোক, আমি চলে যাই। আমি কখনো এটা চাই? আমি কখনো চাই আমি মাসকে মাস না খেয়ে থাকি? আমি কখনো চাই যে আমি ঔষধের অভাবে আমি মারা যাই? আমি কখনো চাই এটা?
আমি কি চাই যে আমার উপরে বিভিন্ন রাষ্ট্রের লোকরা আমার উপর আক্রমণ করুক? আমি এটা চাই? কথা নাই, দেখছেন? আমি চাই এটা? আমি যেহেতু চাই না, তাহলে আমার মুসলিম ভাই যারা ফিলিস্তিনে আছে আজ তাদের অবস্থাটা কি বলেন? কি বলেন তাদের অবস্থাটা? চিত্র। আজ আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, ফেসবুক চালাই, ভিডিও আছে, স্কিপ করে চলে যাই, এভাবে টান দিয়ে এভাবে চলে যাই। শুধু একটু আফসোস দেখে একটু হ্যাঁ 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 একটু দোয়া, শুধু দোয়া করাই আমি মনে করি শয়তান এখানে আমাদের একটা প্রবণতা, এটা প্রবণতা এখানে আমাদেরকে, তোমার তো কিছু করার নাই, তুমি কি করবে? বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, অত শক্তি নাই, আবার তুমি একজন সাধারণ নাগরিক, তুমি কি করতে পারবে আন্তর্জাতিক এই ব্যবস্থাপনার মধ্যে? ফিলিস্তিনের জন্য তোমার কি করার আছে? এটা শয়তান নেক্সট সূরাতে আমাদেরকে ধোঁকা দেয়, ঠিক না ঠিক? যে আমি তো বলি আপনার আমার অনেক কিছু করার আছে ওই সমস্ত ভাই বোনদের জন্য, আছে না নাই বলেন? এই যে তাদের উপরে 9 মাস লাগাতার আক্রমণ যে হচ্ছে, আজকে তারা তাদের বাজার আজকে ঘাস বিক্রি হচ্ছে, তারা ঘাস খেয়ে দিনাতিপাত করছে, তারা ঘাস খেয়ে লতা পাতা খেয়ে তারা দিন রাত যাপন করছে। তারা মা পিতা মাতা নাই, ছোট বাচ্চা আছে, বাবা আছে, স্ত্রী আছে, স্বামী নাই, স্বামী আছে, স্ত্রী নাই, বাবা মা আছে, সন্তানগুলো চলে গেছে, না আছে তাদের ঘর বাড়ি, সবকিছু নিঃস্ব করে দেওয়া হয়েছে। কারা দিয়েছে? এই অভিশপ্ত ইসরায়েল বাহিনী, ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, ঠিক না বেঠিক ওরা বলে? এই যে অবস্থাগুলো তাদের, আজ আমরা ঈদ পার করছি, তাদের জন্য কি ঈদ গেছে? আজকে আমরা গোশত, এখন আপনাদের ফ্রিজে গোশত ভরপুর, প্রতিনিয়ত আপনারা খান, আপনি কি চিন্তা করছেন কখনো গোশত খাওয়ার সময় যে আমি তো আমার সন্তান দিয়ে গোশত খাচ্ছি? ফিলিস্তিনি মা বোন তাদের অবস্থাটা কি? তারা কখনো গোশতের ঘ্রাণটা পাচ্ছে? তারা তো প্রতিটি মুহূর্ত আক্রমণ এর ভয়ে আছে। তারা তো বিভিন্ন জায়গায়, একটা দেওয়াল ধসে পড়ে গেছে। আজ যদি তাকান আপনি ফিলিস্তিনের বিভিন্ন অবস্থার দিকে, কত সুন্দর একটা রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে কত ভালো সুন্দর দেখতে, কত বিল্ডিং এ ভরপুর, ইসলামিক সেন্টার সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ কত কিছু বরকতময় একটা এলাকা। আজ তাকালে কি দেখা যায়? শুধু ভাঙ্গা বিল্ডিং আর মরুভূমিতে পরিণত হয়ে গেছে, ঠিক না ঠিক বলে? এই অবস্থা দেখার পরে আমার আপনার হৃদয় কতটুকু রক্তক্ষরণ হয়েছে, কতটুকু টাচ লেগেছে, কতটুকু গরম লেগেছে, মায়া লেগেছে, কতটুকু চোখের পানি আমি তাদের জন্য ফেলেছি। আজকে আমি আরামে ঘুমাই, তারা তো আরামে ঘুমাতে পারে না। আজকে আমি কোরবানি সহ ঈদ উদযাপন করি, ভালো ভালো জামা পরি, ভালো ভালো পোশাক পরি, ভালো ভালো খাবার খাই, কখনো কি তাদের কথা মনে হয়েছে তারা কিভাবে দিনাতিপাত করছে? তাহলে আমি কিভাবে মুসলিম? আমি তো আমার জন্য যেটা পছন্দ করি ওইটা তো তাদের জন্য পছন্দ করার কথা ছিল। হ্যাঁ, আমি কমপক্ষে আমি তাদের ওখানে পাঠাতে পারবো না, কিছু করতে পারবো না, কিন্তু এই দরদ ব্যথা তো আমার অন্তরে আসা উচিত। যদি না আসে তাহলে আমি এই মেম্বার থেকে বলে যাচ্ছি, আপনাকে বলে যাচ্ছি, আমি আমাকে বলে যাচ্ছি, আপনি আপনার ইমানকে যাচাই করেন, ইমানের সিটি ফোটাও আপনার ভিতরে নাই, ঠিক না ঠিক বলে? যদি ব্যথাটা না আসে, যদি টাচ না করে, যদি মায়া না লাগে আপনার তাদের এই অবস্থা দেখে, আপনি দাবি করেন না কেন? আপনি যতই না খুশি করে ঘোরেন, আপনি পৃথিবী দিয়ে ঘোরেন, আপনার একদিন মরতে হবে, আপনার একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, মনে রাখেন। আপনি যতই দাম্ভিকতা দেখান না কেন, আমার বয়ান আপনার কানে লাগার পরেও আপনি এটা নেন বা গ্রহণ করেন বা না করেন, আমার এই কথাটা মেম্বার থেকে আমি জুমার দিন বলে যাচ্ছি, দিল এক মাসে যদি অন্তরে ব্যথা না আসে, কোনো কিছু না করতে পারেন, যদি চোখের পানি তাদের জন্য না আসে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছোট ছোট মা বোন, আজকে দেখেন কোন কোন সংবিধানে আছে পৃথিবীর ছোট ছোট বাচ্চাদেরকে রক্তাক্ত করা, তাদেরকে মেরে ফেলা, খাবারের অভাব। তার আজকে একটা খাবার সারা বিশ্বের সমস্ত লোক, মুসলিম কান্ট্রিগুলো তারা খাবার দেওয়ার জন্য, ত্রাণ পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু ঢুকতে দেয় না। কখনো যদি একটা খাবার নিয়ে একটা ট্রাক বা একটা জিনিস ঢোকে, ওই ছোট ছোট বাচ্চারা যখন খাবার নেওয়ার জন্য জড়ো হয়ে আসে, একত্রিত হয়, সেখানে বোমবিং করে তাদেরকে মেরে ফেলা হয়। বাস্তব না বাস্তব? হসপিটালে আক্রমণ করার কোন দেশের সংবিধান আছে? আজকে যারা প্রতিটা মুহূর্তে মানবতার শপথ দেয়, জাতিসংঘ, এটার নাম কি জাতিসংঘ? এই জাতিসংঘ, এটার হওয়ার উদ্দেশ্যটা কি? সারা বিশ্বে তারা নিরাপত্তার ব্যবস্থা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে, ঠিক না বেঠিক? আজকে তারা সারা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে। একজন ঠিক বললো না, এই না আমাদের ইমানের অবস্থা। সারা বিশ্বে আগুন লাগানোর প্রথম ইন্ধনদাতা হলো জাতিসংঘ, ঠিক না বেঠিক? আজকে তারা এখানে বসে বসে খেলা দেখতেছে, মানবতার শপথ দেখায়। আজকে তাদের থেকে আমরা মানবতার শপথ নেই, কোরবানি আসলি পশু জবাই করি,
কোনো মায়া দরদ বলতে কিছু নাই। হাজার হাজার লাখ লাখ পশু তারা আজকে জবাই করতেছে। পশু প্রেমিকরা আজকে কোথায়? পশু প্রেমিকরা আমার মা বোনদেরকে চেনার সংবিধানও নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদ পরিচালনা করেছেন। জিহাদে যাওয়ার আগে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা কি ছিল? প্রথমে ছিল সাহাবায়ে কেরামদেরকে বলতে, শোনো, সাবধান, শুনে রাখো, প্রথমে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। কি দাওয়াত দিবে? ইসলাম গ্রহণ করতে, বাস খালাস। যদি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাদেরকে সন্ধির আহ্বান জানাবে। কিসের সন্ধি? হ্যাঁ, রাষ্ট্র আমাদের মুসলিমদের, তোমরা সেখানে কর দিয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কত সুন্দর। যদি সেটা না পারে, সেটা অস্বীকার করে, তাহলে এখন আর তৃতীয় ব্যবস্থা হলো জিহাদ ছাড়া আর কিছু করার নাই। প্রথমেই জিহাদ। জিহাদের ক্ষেত্রে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা হলো, শুনে রাখো, কোন গাছপালা, লতা পাতা, ঘর বাড়ি এগুলো কাটা যাবে না, এগুলোতে আগুন লাগানো যাবে না। একমাত্র তোমাদের মতো যারা যুদ্ধে তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে, শুধু তাদের সাথেই যুদ্ধ করবে, তাও তাদেরকে না মারার চেষ্টা করবে, প্রতিহত করার চেষ্টা করবে। যদি না পারে তখন। আর যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসবে না, ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধ, অসুস্থ, তাদেরকে আক্রমণ করা যাবে না। আর যারা জিহাদ করতে আসবে, যাদেরকে তোমার সাথে যারা যুদ্ধ করতে আসবে, তাদেরকে যদি মেরে ফেলো, তাহলে শুনে রাখো, তাদের কোনো অঙ্গ কেটে ফেলা যাবে না, মানে আকৃতি বিকৃত করা যাবে না। এটা মুসলা বলা হয় শরীয়তে, এটা জায়েজ নেই। কোনো অঙ্গ কেটে ফেলবা, চোখ উঠে ফেলবা না, বাস মারা গেছে, বাস শেষ। মানবতার শপথ দেখায় তারা। কি করতেছে বলেন? কোন আওয়াজ আছে? কথা বলেন, কোন আওয়াজ আছে আজকে বিশ্ব থেকে? আজকে মুনাফিকের ভূমিকা পালন করতেছে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, ঠিক না? ঠিক। আজ যদি তারা শক্ত অবস্থানে দাঁড়াতো, শক্ত অবস্থান করতো, আজকে 55টা মুসলিম রাষ্ট্র, 55 আরে 55টা, প্রায় 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে 55টা মুসলিম রাষ্ট্র এরকম আছে তাদের তেল ভরপুর, এবং 66% খনিজ পদার্থই মুসলিম রাষ্ট্রের অধীনে। কথাটা বুঝছেন? প্রায় 200 কোটি মুসলিমরা আজ যদি তারা এক হইতো, তারা তো বেশি, 700 কোটির মতো, আমরা 200 কোটি, তারা তো বেশি। আরে ভাই, আমরা এই 200 কোটি, তাদের তুলনায় আমরা কম হওয়ার পরেও, ওই আমাদের হালকা ইমানের কিছু পাওয়ার থাকার পরেও, তারা আমাদের ওই ইমানের ওই হালকা পাওয়ারে তারা আমাদেরকে এখনো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে না। কিন্তু আমরা যদি আমাদের এই ইমানকে আরো দৃঢ় করতে পারতাম, মজবুত করতে পারতাম, সাহাবায়ে কেরামদের মতো আমরা ইমান আনতে পারতাম, তাদের মতো তাদের সেই মতবাদ, তাদের মতো যদি আমরা হতে পারতাম, আজকে তারা আমাদের নিঃশ্বাসে, আমাদের প্রস্রাবে তারা পৃথিবী থেকে ভেসে যেত। ঠিক না? ঠিক বলে? আমাদের অবস্থাটা কি বলেন? আল্লাহ বলেন আপনি। আমাদের একটু ইমানকে আমরা একটু যাচাই বাছাই করে দেখি, আমরা আমাদের অবস্থানটা কি। শোনেন, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাই আপনাদেরকে আমাদের ইমানের হালাতটা কি, অবস্থাটা কি। দেখেন, আমি যে আপনার মুমিন দাবি করতেছেন, হ্যাঁ, প্রথম কাতারে এসে নামাজ পড়েন, কপালে দাগ হয়ে গেছে, হজ করেন, করেন, আজ তাদের জন্য মায়া লাগতেছেন, আপনি কিছুই করতে পারতেছেন না। কিভাবে করবেন? তাদের জন্য মায়া লাগবে কিভাবে? আপনার ভিতরে ইমান আছে কিনা এটাকে যাচাই করেন। একজন ব্যক্তিকে যখন অপারেশন করার আগে এটা অবশ করতে হয় না? অবশ করার জন্য কি দেয়? ইনজেকশন দেয় না? কথা বলেন, দেয়। আচ্ছা, দেওয়ার পরে সেটা কাটে, কোনো কিছু টের পাওয়া যায় না, কোনো কিছু বোঝা যায়, শরীর কেটে ফেলতেও বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। কথাটা বুঝছেন? যা করবেন কিছুই বোঝা যাবে না। আজ এই ইহুদি খ্রিস্টান সহ সারা বিশ্বের মুসলিমদের বিরুদ্ধে যারা আছে, তারা আমাদের ইমানের মধ্যে ওই অবশের টিকা দিয়ে আমাদের ইমানের চেতনাকে দূর করে দিচ্ছে। ঠিক না? ঠিক বলে? বাস্তব এটা। আজ আমাদের যুবকদেরকে সহ, বিরুদ্ধ সহ, একেবারে ছোট বাচ্চা জন্মের পর থেকে তাদের হাতে কি দিয়ে দিয়েছে? ভাত খাইতে হবে, সেটাও মোবাইল দিয়ে, গেমস সহ। আজ দেখেন, উন্নত বিশ্ব যেগুলো আছে, আজ তারা খেলা নিয়ে মস্ত না। ক্রিকেট কয়টা দেশ খেলে? উন্নত দেশগুলোর দিকে আপনি তাকিয়ে দেখেন, কোনো খেলাধুলা নাই তাদের। আজ তারা মুসলিমদের মাঝে বিনোদন, এই দুবাই দেখেন, পুরা মুনাফিকের ভূমিকা পালন করতেছে। আজকে যে সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করতেছে, সরাসরি, এর মধ্যে দুবাই একটা, অথচ মুসলিম হিসাবে তারা দাবি করতেছে। আজকে আমাদেরকে এই যে বর্তমান সময় মানে কিছু খেলা চলে না, হ্যাঁ, কিছু খেলা চলে, সম্ভবত দেখা যায় কিছু খেলা চলে,
এই যে একের পর এক খেলাধুলা দিয়ে আজকে দেখবেন, এই যে যখন খেলাধুলা করে টিভির সামনে কারা? অমুসলিমরা, মুসলিমরা? কথা বলেন। আজ তারাই গুলো আবিষ্কার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য, অথচ তারা খেলাও দেখে না, তারা খেলার প্রতি এত আগ্রহ নেই তাদেরকে, তারা শুধু গবেষণা নিয়ে আছে কিভাবে মুসলিমদেরকে, কিভাবে আমরা উন্নত হতে পারি সারা বিশ্বের মধ্যে, আর মুসলিমদেরকে কিভাবে সারা বিশ্ব থেকে তাদেরকে দূর করা যায়, তাদেরকে শেষ করে দেওয়া যায়, তাদের ইমানের পাওয়ারকে একেবারে নিঃশেষ করা যায় কিভাবে। যদি আমাদের ইমানের পাওয়ারকে একেবারে জোরে আনতে পারে তারা, তাহলে তাদের কাছে আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তারা গবেষণা করে, আমাদের ভিতরে কোনো গবেষণা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ের বলে সারা বিশ্বের মধ্যে যদি আপনি তুলনা করেন 1000-এর মধ্যে সিরিয়ালে নাই তারা। কথা বলছেন, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমার বহুত সময় দেওয়া লাগে। যেটাই বলতেছি, এই যে অবস্থাটা, এই অবস্থাটা আমাদের কিছু করণীয় নাই? আমাদের কি চেতনা, আমাদের একটু আপনাদের দিমাগ খুলবো আমি আজকে। আমাদের এই ইমানের চেতনা, ইমানটা আমাদের কোন পর্যায়ে আছে আপনি এখন মাপেন, যে তাদের প্রতি আমি এই 9 মাসের মধ্যে কতবার আমি কেঁদেছি, কতবার আমি তাদের জন্য দোয়া করেছি, আমি কি করতে পেরেছি তাদের জন্য। আজ তাদের প্রতিটা মুহূর্তে তাদেরকে তাদের রক্ত ঝরানো হচ্ছে, তাদের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে রক্তের দাগ দেখা যায় সেখানে। আর্দে মুকাদ্দাস, এটা কি তাদের না এটা মুসলিমদের? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি যুলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিনকে হত্যা করার তুলনায় সারা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ। আল্লাহর কাছে একজন মুমিনের রক্তের দাম কতটা দেখেন, আল্লাহর কাছে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাও আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু এর চেয়ে বেশি দামি হলো একজন মুমিনের রক্ত। মুমিনের রক্তের চেয়ে দুনিয়া আল্লাহর কাছে তুচ্ছ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন ফি দামি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার। জমিনবাসী, আসমানবাসী, জমিনবাসী সবাই একত্রিত হয়ে কোন মুমিনের যদি রক্ত ঝরা, মুমিনকে যদি হত্যা করে, তাহলে এই একজন মুমিনকে হত্যা করার পরিবর্তে সারা বিশ্বের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু মাত্র পরোয়া করবেন না। একজন মুমিনের দামটা কতটা দেখেন আপনি, একজন মুমিনের দাম দেখেন আপনি। এই দুইটা হাদিস বললাম, শুধু মুমিন নয়, একজন কাফের তাকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না। যে মুসলিম রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে সরকারের অনুমতি নিয়ে যে আছে, তার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন, মান কাতালা মুআহাদা, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিম যদি সে কর দিয়ে থাকে, অনুমতি নিয়ে থাকে, তাকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, জান্নাতে তো যাওয়া দূরের কথা, সে জান্নাতের ঘেরানো পাবে না। নাউজুবিল্লাহ বলে। অথচ জান্নাতের ঘেরান আল্লাহ রাসূল বলে 40 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। তো এই ব্যক্তি যে একজন অমুসলিমকে হত্যা করবে, সে তো জান্নাতে তো যেতে পারবে না, ঘেরানও সে পাবে না। একজন মুসলিমের দাম কত চিন্তা করেন আপনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে বিদায় হজের সময় আমি তাওয়াফ করতেছিলাম, আল্লাহ রাসূল বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতেন, মা আতিয়াবা ওয়া আতিয়াবা রিহাক মা আ'যামাক ওয়া আ'যামা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। কসম খেয়ে আল্লাহ রাসূল বলেন বাইতুল্লাহর দিকে ইঙ্গিত, তোমার দাম অনেক, তুমি কত চমৎকার, তোমার দাম অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি হে বাইতুল্লাহ। তবে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মাদের যে সত্তার হাতে আমি মুহাম্মাদের নফস প্রাণ, ওই সত্তার কসম খেয়ে আমি বলতেছি, শুনে রাখো, লা হুরমাতুল মুমিন আ'যামু ইনদাল্লাহি হুরমাতান মিন। শুনে রাখো হে বাইতুল্লাহ, তোমার থেকে একজন মুমিনের দাম হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই মুমিনের দাম আসছে নাই? ফিলিস্তিনি কি তারা কাফের? হ্যাঁ বলেন, ফিলিস্তিনের মুমিনরা কাফের না মুসলিম? তাদের রক্তের দাম কত বেশি? এই রক্তের দাম সারা বিশ্বের বিবেক কোথায় বলে? সারা বিশ্বের বিবেক আজকে চুপ কেন বলে? ফিলিস্তিনের এই অবস্থা থেকে লাগাতার একের পর এক আক্রমণ, অথচ যদি কোনো অমুসলিমের একটা কুকুর হত্যা করা হয়, তারা সারা বিশ্ব গরম করে ফেলে। একজন অমুসলিমকে হত্যা করে দেখেন না অন্যায় ভাবে, সারা বিশ্ব তোলপাড় হয়ে যাবে, ঠিক না ঠিক বলে? অথচ প্রতিটা মুহূর্ত সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত, তাদের রক্ত প্রবাহিত হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, একের পর একটা ধরছে, এখন আবার লেবানন ধরছে।
লেবানন আক্রমণ করতেছে, জানেন আপনারা? এখানে লেবানন আক্রমণ করতেছে একের পর এক, আরাকান সহ উইঘুর বিভিন্ন, তারপরে ইরাক, তারপরে সিরিয়া সহ, তারপরে কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় আজকে তারা একের পর এক মুসলিমদের রক্ত ঝরাচ্ছে। অথচ শুনে রাখেন, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আজকে যেহেতু সময় শেষ, আমাদের ভিতরে কোন আজকে ফিল নাই, কোন টাচ করেন, আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে আজকে। যেদিন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, তৃতীয় খলিফা আল্লাহর রাসূলের 2 মেয়ের জামাই, যিনি 2 মেয়ে তাকে বিবাহ দিয়েছে, কত মর্যাদা তার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এই সাবাই বাহিনী যখন তাকে হত্যা করে, হত্যা ঠেকানোর জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এগিয়ে আসে, তার আঙ্গুল কেটে ফেলে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে ফেলে, তার স্ত্রী যখন ঠেকানোর জন্য আসে, তার আঙ্গুলগুলো সামনে দিয়ে কেটে ফেলে। এই সময় আল্লাহর রাসূলের বদরি সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, চিৎকার করে তখন বলতেছেন, আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া আল্লাহ আযহাকা হাত্তা আলফাকা। আল্লাহ, এই চিত্র দেখার পরে আমি আর সহ্য করতে পারতেছি না। একজন নিরহ আল্লাহর রাসূলের সাহাবী, যার কোনো দোষ নেই, তাকে হত্যা করা হচ্ছে বিনা দোষে, কোনো অপরাধ নেই। যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তাকে আজকে হত্যা করা হচ্ছে। এই দৃশ্য দেখার পর আল্লাহ, আপনার সাথে আমি আজকে অঙ্গীকার করে ফেললাম, আপনার সাথে মুলাকাত হওয়ার আগ পর্যন্ত আমি এই দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন আমি হাসতে পারবো না, আমার মুখ দিয়ে হাসি আসবে না। একজন নিরহ আল্লাহর রাসূলের সাহাবী, যার কোনো দোষ নেই, আজ মদিনাবাসী কেন চুপ? আজকে কেউ কোনো কথা বলে না। এই দৃশ্য দেখার পরে আমি আর হাসতে পারবো না। আপনার কাছে যাওয়ার পরে, সাক্ষাতের পরে হাসার ব্যাপার, এর আগে আমি আর হাসবো না। ঠিক দুনিয়ায় থাকা অবস্থায় এরপর থেকে তার মুখ থেকে আর কোনোদিন হাসি বের হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী শুনেছেন আপনারা? খুবাইব শুনেছেন? কাফেররা, মক্কার কাফেররা তাকে ওই তানঈমে মসজিদে আয়েশা, যেখানে হেরেমের বাহিরে গিয়ে সেখানে নিয়ে তারা তাদেরকে ছুরিতে চড়িয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছিল। সেখানে একজন কাফের, তখন কাফের, পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি, হিমসের গভর্নর ছিল। নাম কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি তখন কাফের। ওনাকে হত্যা করার সময়, শহীদ করার সময়, তিনি ওই দৃশ্য দেখার পরে আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে, ইসলামের উপরে অবিচলতা দেখে তিনি চিৎকার করে ইসলাম গ্রহণ করার পরে বারবার, যখন হিমসের গভর্নর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক যখন হিমসের, তিনি সব সময় ইসলাম গ্রহণ করার পরে যখনই এই দৃশ্য তার মনে হতো, আমি নিজে করছি এই মোতালা করার জন্য, তিনি দিনেও ঘুমাইতে পারতেন না, রাত্রেও ঘুমাইতে পারতেন না, লাফ দিয়ে উঠতেন। তার ওই দৃশ্য যখন মনে আসতো, শরীর শিহরে উঠতো এবং মাঝে মাঝে তিনি মূর্ছা খেয়ে যেতেন। মূর্ছা খেয়ে তিনি পরে যেতেন, বেহুশ হয়ে যেতেন তিনি। যে কিভাবে একজন নিরপরাধ, যার কোনো অপরাধ নেই, তাকে কি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। এই দুইটা দৃষ্টান্ত থেকে আমি আপনাদের চোখ খুলতে চাই। আজকে আমাদের সামনে কি নির্মম ভাবে ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের হৃদয় কতটুকু কাঁপে, কতটুকু রক্তক্ষরণ হয়, কতটুকু ডাক লাগতেছে, কতটুকু তার জন্য আমি কি করতে পেরেছি? বলেন, জবাব দেন। কিভাবে ইসলাম আপনি মুমিন দাবি করবেন, কিভাবে আপনি মুসলিম দাবি করবেন? সর্বশেষ, আমার সময় শেষ, 13-17 বেজে গেছে। এখান থেকে আমি আপনাদেরকে বলবো, এখন যেগুলো আমরা করেছি আল্লাহর জন্য, আমরা তওবা করতে ফেরি আল্লাহর কাছে। আল্লাহ কিছুই করতে পারি না, করার ছেড়েও কিছু করতে পারি নাই। এখন যদি কিছু করণীয় আমি আপনাদেরকে বলি, এটা কি? এই আজকের বয়ানের এই আলোচনা থেকে যদি আপনাদের অন্তর খুলে থাকে, মায়া লেগে থাকে, দরদ লেগে থাকে, ঈমান রাখতে চান, তাহলে এখন যে দিক নির্দেশনাগুলো আমি দেবো সেটা মানতে পারবেন? ইনশাআল্লাহ। আওয়াজ সবার মুখ থেকে আসে নাই, মানতে পারবেন? 1 নম্বর, আলোচনা আরো ছিল, ছেড়ে দিলাম যেহেতু সময় নাই, সংক্ষেপে আমি বলব। 1 নম্বর, তাদের জন্য স্পেশাল দোয়া করার মতো সময় আমাদের হাতে নাই। করবেন তো ইনশাআল্লাহ? মক্কার একজন ইমাম আছে, ইয়াসির আদ-দৌসারি, ওনার এই কথাটা খুব ভাইরাল হয়েছে। সম্ভবত এটা ওনার কথা নয়, কারণ মক্কার ইমামের কোনো পেজ থাকে না, ফেসবুকে নিষেধ, অন্য কেউ চালায়, বুঝাচ্ছে। যাই হোক, উনি একটা কথা লিখছেন যে দোয়ার মাধ্যমে যদি সবকিছুর সমাধান হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন না। এরপর উনি কি বুঝেছেন? দোয়ার মাধ্যমে সবকিছুর সমাধান হবে। তাহলে আল্লাহ রাসূল, অথচ আল্লাহ রাসূল মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যেত। সমাধান করতেন, আল্লাহ মক্কাবাসীকে শেষ করে দাও, আল্লাহ আমাকে শেষ করে দাও, বা আমাদেরকে বিজয় দান করো। বসে বসে মদিনা বসে দোয়া করেন। দোয়া করছেন নাকি গেছেন?
যুদ্ধ করছেন না করেন নাই? কিন্তু তারপরেও দোয়ার দ্বারাও তাকদীর পরিবর্তন হয়, হয় না? হয় না? দোয়া করবেন, দোয়া একটা বড় একটা ইবাদতের অংশ। আমি আপনাদেরকে প্রতিদিন এমন কোন একটা সময় বের করে তাদের জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দুই, আপনি আল্লামা তাকিসমানি দামাত বারাকাতুহুম এই টিপসটি উনি দিয়েছেন, সেটা হলো 10টা মিনিট তাদের জন্য বের করা যাবে দিনে। দেখছেন ইনশাআল্লাহ নাই? সারা 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট তাদের জন্য বের করতে পারবেন না? এতক্ষণ কি আলোচনা করলাম তাই? একজন তারা যদি আমাদের ভাই হয়ে থাকে 10টা মিনিট বের করা যাবে না? 10 মিনিট কি করবেন? এই 10 মিনিট তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস আলাইহিস সালাম এই দোয়ার বরকতে তাকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। ওয়ানাজ্জাইনা, এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেন ওয়ানাজ্জাইনাহু, এই দোয়ার বরকতে, দোয়ার কারণে আমি তাকে মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর কিয়ামত পর্যন্ত যারা বিপদগ্রস্ত হবে তারাও যদি এই দোয়া করে তাদেরকেও আমি ওই বালা মুসিবত থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তাদের জন্য এই 10 মিনিট যতবার এই দোয়াটা পড়ে যায় তাদের উদ্দেশ্য করে এইগুলা পড়ে এবং একটু দোয়া করে, আল্লাহ এই ওসিলায় তাদেরকে তুমি যেরকম ইউনূস আলাইহিস সালাম সহ অসংখ্য মানুষকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছো, তাদেরকেও তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। পারবেন? ইনশাআল্লাহ। 3 নম্বর পদে শেষ করব। আপনাদেরকে একেবারে করজোর করে বলছি, যদি আপনার প্রকৃত মুমিন মুসলিম হয়ে থাকে, আমি আপনাদেরকে আরো অনেক কথা বলতাম, আজকে সর্বশেষ আমার মূল পয়েন্ট ছিল এইটা, কিন্তু আনুষঙ্গিক অনেক কথা হয়ে গেছে। সেটা হলো ইসরায়েলি যত পণ্য আছে, মেহেরবানি করে আপনাদের খতিব হিসাবে এই সমস্ত পণ্যকে বর্জন করতে পারবেন? ইনশাআল্লাহ। হাত উঠে ওয়াদা করেন। ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? বলেন। আপনার মান আল্লাহ সাক্ষী, ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য নাই, আছে। বাংলাদেশি পণ্য ব্যবহার করবে, মুসলিম রাষ্ট্রের কোনো পণ্য, হ্যাঁ তাদের পণ্যের কোয়ালিটি ভালো। আরে ভাই, আগে এক সময় ছিল আমাদের বাবা মা দাদা দাদি নানা এই সমস্ত পণ্য তারা ব্যবহার করছে। আজকে আমাদের দরজা থেকে নিয়ে টয়লেট পর্যন্ত প্রতিটা জায়গায় ইসরায়েলি পণ্য ভরপুর। কখনো শ্যাম্পুর নামে, কখনো ফেস ওয়াশের নামে, কখনো সাবানের নামে, কখনো টুথপেস্টের নামে, আছে না নাই? কথা বলেন। আজ বড় আফসোস লাগবে এই হজে টপ করে এসে কেএফসি তে বসে ইসরায়েলের সরাসরি যেটা ইসরায়েলের কেএফসি কাটে, সেখানে বসে বসে হাজিরা দেয়া 7 আপ পেপসি কোক মেরিন্ডা খায় আর ওইগুলা কেএফসি খাচ্ছে। তারা আফসোস লাগে। আছে আল্লাহর ঘর টপ করে এসে সেখানে দেয়া, ওই যে আগে বললাম মেনে নিয়েছি সব, আবার উদরে ঢালছি। কথাটা বুঝাচ্ছে? কোন কিছু এর বিকল্প যেটা, এটা যদি বাংলাদেশি পণ্য নিম্নমানেরও হয়, দাম যদি ওই ইসরায়েলি পণ্যের চেয়ে বেশিও হয়, তাহলেও সেটা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। বলেন। মা বোনদেরকে বুঝাবেন যে একটা ইসরায়েলি পণ্য আমি ঘরে ঢুকতে দিব না। এই ইসরায়েলি কেন বলবেন? আপনি যদি এইটার উপরে ভাই বলবেন যে হুজুর আমি একা আমল করে কি হবে? আরে ভাই, কালকে আমাদের ময়দানে আপনাকে কি পুরা বিশ্বের সকলের বিষয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে না? আপনার একাকে। আর মনে করেন না যে একার দ্বারা কি হবে, এটা মনে করেন না। ওই যে সাগরের মধ্যে যে চর হয়, ওই চর যে হয় কি একসাথে বালু এনে ফেলানো হয় না, একটা বালু থেকে আস্তে আস্তে জমতে জমতে একটা চর হয়, চর থেকে দ্বীপ হয়, দ্বীপ থেকে একটা দেশ হয়, একটা উপমহাদেশ হয়। ঠিক না? ঠিক বলে। একটা ফোঁটা পানি থেকে পড়তে 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 সেখানে একটা সমুদ্র পরিণত হয়। ঠিক না? ঠিক। আপনি থেকে শুরু করেন, আমার যেটা করা দরকার করেন সেটা আমি করব। এই যদি আমরা ইসরায়েলি পণ্যকে 100% বয়কট করতে পারি, ওরা অর্ধেক 50% ওরা সাইজ হয়ে যাবে। ঠিক না? ঠিক বলে। মনে রাখবেন, আপনি এটা মনে করেন না যে আমি এই ইসরায়েলি পণ্য শুধু মুদি দোকান থেকে বা এই সমস্ত দোকান থেকে কিনতেছি, এটা মনে করেন না। এই টাকা লাভ তাদের কাছে যায় না, যায় না, এটা যাইয়া তাদের উপর আক্রমণ করা হয় সরাসরি। আপনি ইসরায়েলি মামুনদেরকে যদিও আপনি একেবারে প্রত্যক্ষভাবে যদিও আপনি তাদের বোমা মারার ক্ষেত্রে, আক্রমণের ক্ষেত্রে আপনি জড়িত না, কিন্তু পরোক্ষভাবে আপনি কেমন যেন ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মা বোনদের উপর আক্রমণ করতেছেন। ঠিক না? ঠিক। তাদের আক্রমণে আপনিও শরীক হবেন যদি তাদের পণ্য কিনে। যদি আপনি বয়কট করতে পারেন, অর্ধেক তারা সাইজ হয়ে যাবে, মাপ চাবে এবং এই আক্রমণ বন্ধ করে দেবে তারা ইনশাআল্লাহ। এই জন্য সর্বশেষ মেসেজ, ইসরায়েলি পণ্য সহ সারা বিশ্বের যে সমস্ত অমুসলিম, ভাই ইসরায়েলি পণ্য বয়কট করার তার উদ্দেশ্য এটা না যেটা হারাম। হারাম আমি বুঝাই না, কিনা হারাম এক জিনিস, ওটা আরেক জিনিস। হারাম আমি বুঝাই নাই, কিন্তু
মুসলিমদেরকে রক্ষা করার জন্য তারা যেহেতু এই টাকা নিয়ে এই টাকা জমা করে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে তারা আক্রমণ করে, তেল কেনে, ট্যাঙ্ক বানায়, এইগুলা তারা আক্রমণ করে। ঠিক আছে, আমরা যদি এটা এই তাদের কাছে আমরা এই লাভটা না দেই তাহলে তারা কিভাবে পাবে? এবং কি আমরা আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, সময় তো শেষ হয়ে গেছে, শোনেন, সারা বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো সরাসরি ইসরায়েলকে সমর্থন করে, সরাসরি ইসরায়েলকে সমর্থন করে আক্রমণের ক্ষেত্রে, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে কিছু ভালো মানুষ আছে না নাই? তারা রীতিমতো তারা ওই সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে তাদের রেস্টুরেন্ট গুলো, তাদের যে সমস্ত শপগুলো আছে, ওই র্যাকে যে ইসরায়েলি পণ্যগুলো আছে পড়ে আছে, লোক আছে, ওই তারা পাহারা দিচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি কেনাকাটা করতে আসছে না। তারা মাছি মারতেছে বসে বসে, কেউ খাবার খেতে আসে না। আমরা একজন বাংলাদেশ তো সারা বিশ্বের মধ্যে সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, ঠিক না ঠিক? আমাদের অবস্থাটা এর চেয়ে ভালো হওয়ার কথা ছিল না? আজকে থেকে আমি তো সারা বিশ্বে মেসেজ দিতে পারবো না, কমপক্ষে আমার মুসলিম যারা আছে ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের পণ্য যদি আমরা ব্যবহার করি বাংলাদেশের উন্নতি হবে না? হবে না? নিম্নমানের হলেও আমরা আজকে এটা কিনবো, মা বোনদেরকে বুঝাবো, বিশেষ করে কোক সহ কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে এগুলোর কাছেও যাবো না, বা এগুলোতে আমরা খাইলেও এটা ক্ষতি। এর বিকল্প আমরা খুঁজি সবসময়, বিকল্প বলেন, বিকল্প। আর ভাই এগুলা যেটা বিকল্প আছে, মৌজু বলেন, এটা খাইলেও ক্ষতি আছে না নাই? কেন বাদ দিয়ে আমরা খাওয়া, যদি খেতে চাই এর বিকল্প যে মৌজু আছে বাংলাদেশের মতো সেটা খাবেন। আর সবচেয়ে মেহেরবানি করে বলবো, সমস্ত ইসরায়েলি পণ্য আমি আজকে থেকে ওয়াদা করলাম আমার ঘরের দরজার ভিতরে আমি ঢুকাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি চেতনা নিয়ে এবং তাদের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা নিয়ে এবং এই সাহস নিয়ে, ঈমানি জজবা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।